দুরূদ আমাদের পড়তে হবে, বাৎসরিক দুরূদ নয়, মাসিক দুরূদ নয়, সাপ্তাহিক দুরূদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুরূদের গুরুত্ব বুঝাইয়া সূরা আহজাবের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই উম্মত ভালো করে শুনে নাও, ও আমার গোলামেরা ভালো করে শুনে নাও, আমি আমার হাবিবের শানে আমি স্বয়ং আল্লাহ দুরূদ পাঠাই। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি একা পাঠাই তা এমন নয়, কোটি কোটি ফেরেশতা রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার সকল ফেরেশতারা আমার হাবিবের শানে দুরূদ পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যেভাবে আমার হাবিবের শানে দুরূদ পাঠায়, তোমরাও যদি ঈমানদার দাবি করে থাকো, তোমরাও আমার হাবিবের শানে বেশি বেশি দুরূদ পাঠাইতে থাকো। বেশি বেশি দুরূদ পাঠাও। সংখ্যা বলছে, সকালে পাঠাও, রাত্রে পাঠাও, এই পরিমাণ পাঠাও, সংখ্যা আছে নাই? বেশি বেশি পাঠাও, বেশি বেশি দুরূদ পাঠাও। যেই কাজ আল্লাহ তাআলা করেন ওই কাজ গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? যেই কাজ স্বয়ং আল্লাহ তাআলা করেন ওই কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য একটা মুমিনের গুণ হবে, মুমিন হাঁটবে তখনও বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন খানা খাবে তখনও বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন সর্ব অবস্থায় থাকবে, যেই অবস্থায় থাকুক না কেন, মুমিন সব অবস্থায় বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় মুমিন হার হালতে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে মুমিন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছিলাম, কোন মানুষ যদি দুনিয়াতে থাকতে চায় তিনটা জিনিসের প্রয়োজন হয়, কিয়ামতের ময়দানে এই তিনটা জিনিস খুব প্রয়োজন হবে, খুব দরকার হবে, খুব দরকার হবে, খুব প্রয়োজন হবে। যদি দুনিয়ার জমিনে এই দুরূদের আমল করে যেতে পারে, কিয়ামতের ময়দানে ওই তিনটা জিনিস অনায়াসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। এক নাম্বার বলেছিলাম যে এক নাম্বার যে মানুষ দুনিয়ার জমিনে লাভ তালাশ করে, কিয়ামতের ময়দানে লাভ তালাশ করবে। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতের দল, তোমরা যদি লাভ তালাশ করতে চাও, ব্যাপকভাবে লাভবান হতে চাও, আমি দুরূদ পড়ো। কি পরিমাণ পড়বা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা একবার আমি হাবিবের উপরে যদি একবার তোমরা দুরূদ পড়ো, একবার তোমরা দুরূদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 10 বার দুরূদ পড়ে। একবারে কয়বার? 10। দুনিয়ার কোনো মানুষ নাই 1 টাকায় 10 টাকা দিবে, এমন লাভবান দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ এরকমের লাভ দিবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমি হাবিবের উপরে যদি একবার দুরূদ পড়ো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তোমাকে দুরূদ পড়ার সব 10 বার তোমার উপরে রহমত নাজিল করবে। অপর এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي
ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। ও উম্মত, ভালো করে শুনে নাও, তোমরা যদি আমি মুহাম্মাদের উপরে একবার দুরূদ করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে 10 বার দুরূদ করে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুত্তিতাত আনহু 10 খতিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দুরূদ পড়ার ফজিলতে তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এরপর বলেন, এতটুকুই নয়, ওয়ারফিআত লাহু 10 দারাজাত। যদি একবার দুরূদ পড়ো, আল্লাহ তাআলার কাছে আপন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10টা আরো মর্যাদা বাড়াইয়া দিবে। একবার পড়ার দ্বারা 30 গুণ ফজিলত। এই লাভ কোন জ্ঞানী ব্যক্তি ছাড়তে পারে না, কোন জ্ঞানীবান ব্যক্তি এই লাভ ছাড়তে পারে না। 2 নাম্বার, যে মানুষ নিরাপদ আশ্রয় তালাশ করে, যেই জায়গায় থাকুক না কেন নিরাপদ আশ্রয় তালাশ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি নিরাপদ আশ্রয় তালাশ করো, আমার দুরূদের আমল করো, তাহলে নিরাপদ আশ্রয় পেয়ে যাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা সবথেকে আমার কাছে হয়ে যাবে। কিয়ামতের ওই ভয়াবহ দিবসে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার নিকটতম হবে। যদি প্রশ্ন করা হয় কোন ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম আলাইয়া সালাত। যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবথেকে আমার কাছে হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানটা সাধারণ কোনো দিনের মতো নয়, দুনিয়ার 50,000 বছরের দিন হবে কিয়ামতের একটা দিন। যেই সময় মাথার উপরে সূর্যটা এসে যাবে অর্ধ হাত উপরে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের ময়দানে যদি ওই অবস্থায় একটা আশ্রয়স্থল পাওয়া যায়, ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর ব্যক্তি হতে পারে না। দুনিয়ার জমিনে এত গরম, এত তীব্র গরমের কারণে কোন ব্যক্তি যদি একটা মাঠের মধ্যে একটা গাছের ছায়ায় নিচে বসে, গাছের ছায়ায় যদি আশ্রয় নেয়, ওই ব্যক্তিটার অন্তরটা কেমন প্রশান্তি লাভ করে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়ে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমি পয়গম্বর যেই জায়গায় থাকবো ওই জায়গায় নিকট করতে হবে। নিকট করতে হলে কি লাভ হবে? পয়গম্বর যেখানে অবস্থান করবে, হাউজে কাউসারের পানি পান করাবে। কোন সূর্যের কোনো ক্ষমতা নাই ওই জায়গাটায় সূর্যের তাপ দিতে পারে। আছে সূর্যের ক্ষমতা? আল্লাহর হাবিব যেই জায়গায় থাকবে ওই জায়গায় সূর্যের তাপ দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এই জন্য দুরূদের আমল বেশি বেশি যদি করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের বেশি কাছাকাছি চলে যাওয়া যাবে। আর বেশি কাছাকাছি গেলে ওই যে কিয়ামতের ভয়াবহ যে তাপ, ওটা আমার অনুভব হবে না, ওটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে শাস্তি দিতে পারে। 3 নাম্বার, মুক্তি। সকলেই চায় মুক্তি, কোনো বিপদে পড়লে মুক্তি চায়, মুক্তি তালাশ করে। মুক্তি তালাশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা মুক্তি চাও, কিয়ামতের ভয়াবহ দিবসের মুক্তি চাও, আমার দুরূদের আমল করো। আমার দুরূদের আমল করলে বান্দা দুনিয়ায় তুমি মুক্তি পেয়ে যাবা, তোমাকে কেউ গোলাম বানাতে পারবে না। আর আখিরাতে তো আছেই, আখিরাতে মুক্তির ব্যাপারে আমি মুহাম্মাদই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে, আমি মুহাম্মাদই যথেষ্ট তোমার মুক্তির জন্য। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10
ওয়া ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ তালাশ করো, মুক্তির জন্য ব্যবস্থা তালাশ করো, তাহলে তোমার করণীয় হবে সকালবেলা 10 বার দুরূদ শরীফ পাঠ করা এবং সন্ধ্যার সময় 10 বার দুরূদ শরীফ পাঠ করা। সকালে 10 বার আর বিকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এই 10 বারের আমল যদি করো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ করা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি মুহাম্মদ তোমার জন্য সুপারিশ করব। এই যদি 10টা সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বারের দুরূদের আমল করতে হবে। এই জন্য আমাদের এই যে 3টা জিনিস প্রয়োজন, আখেরাতে এই 3টা জিনিসের প্রয়োজন আছে না নাই? না ওই জায়গায় বাহাদুরি করলে কাজ হবে, ক্ষমতার গড়াই চলবে, হ্যাঁ, টাকার গরম কোনো তাই কাজ হবে না। এই 3টা জিনিস দরকারই হবে। সুতরাং এই 3টা জিনিস কিসের ভিতরে পাওয়া যাবে? কথা বলে না, কিসের ভিতরে? দুরূদের ভিতরে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি হজ করার জন্য কাবা শরীফের পাশে, কিন্তু বারবার একটা যুবকের দিকে তার লক্ষ্য করে, একটা যুবকের দিকে, যে একটা যুবক হজ করতেছে, কাবা শরীফ তওয়াফ করতেছে, মসজিদে ঢুকতেছে, কিন্তু সে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।